সমকালীন ভারতের প্রবীণ পরিচর্যা ও প্রজন্মন্তর সংহতি, সমস্যা, করণীয় ও উদ্ভাবনী উদ্যোগ। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর ঈপ্সিত চক্রবর্তী ও ডক্টর এশা চক্রবর্তী। আমি বলবো ডক্টর ঈপ্সিত চক্রবর্তী to be on stage and Dr. Esha Chakravarty to be on stage. Esha Chakravarty, আমি তাকে একটু ইন্ট্রোডিউস করে দিই। Dr. Chakravarty is a cancer scientist based in London, United Kingdom, and she also serves as a visiting faculty at the Calcutta Metropolitan Institute of Gerontology and the Regional Resource and Training Center on Aging. She has been working since 2013 in the field of targeted cancer therapy and the development of novel monoclonal antibodies, focusing on identifying new therapeutic targets and biomarkers that can help in patient-centered treatment and clinical decision-making. Her research has been published in several high-impact international journals, including Frontier in Immunology. Alongside her work in cancer therapeutics, Dr. Chakravarty has also initiated innovative research exploring the role of dance psychotherapy in aged care and terminal illness in collaboration with the Calcutta Metropolitan Institute of Gerontology. Part of this work has been presented at the prestigious Gerontological Society of America. Her work strongly advocates a holistic approach to geriatric oncology, highlighting the importance of psychosocial care and intergenerational solidarity in supporting older adults. We are delighted to have her with us. Dr. Chakravarty, may I now request you to kindly address the gathering. Namaskar, good afternoon. প্রথমেই বলি যে I am humbled to be here today. সুদূর বিদেশ থেকে বিশ্বের যে অবস্থা, দুবার ফ্লাইট ক্যান্সেলেশন হওয়ার পরেও যে আমি আজকে সেখানে পৌঁছতে পেরেছি, I am so very humbled and delighted. আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই সকলকে, রহরা রামকৃষ্ণ মিশনকে ফর দিস প্ল্যাটফর্ম, ফর দিস অপরচুনিটি। আমি ধন্যবাদ জানাতে চাই সমস্ত অর্গানাইজার্সদেরকে, ধন্যবাদ জানাতে চাই প্রফেসর মৌলিককে এবং অফকোর্স আপনাদের সকলকে যারা আজকে এখানে শুনতে এসেছেন। অফকোর্স a quick word of regards to the session chair, Dr. অভিজিৎ কাম as well. আমি এখানে আজকে এসেছি, আমি একজন ক্যান্সার বৈজ্ঞানিক। দিনের 12 ঘন্টা আমার কাজ হচ্ছে ল্যাবরেটরিতে ক্যান্সারের উপরে, ক্যান্সারের ওষুধ তৈরি করা সামান্য কিছু প্রচেষ্টাতে। প্রথমেই বলে রাখি যে ক্যান্সার শব্দটা যখনই আমরা শুনি তার সঙ্গে ভীতি, ভয়, আনসার্টেনটি, মৃত্যু ভয় সব কিছু জড়িয়ে রয়েছে। আমাদের মধ্যে অনেকে রয়েছেন যাদের পরিবারে কেউ না কেউ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, যাদের কেউ না কেউ বন্ধু বান্ধবে ক্যান্সারে মারা গেছেন, অথবা দে আর গোয়িং থ্রু দ্য ক্যান্সার জার্নি, অথবা সাম অফ আস আর দ্য কেয়ার গিভার টু আ ক্যান্সার পেশেন্ট or looking after a cancer survivor. আজ থেকে 10 বছর আগেও যা অবস্থা ছিল ক্যান্সার রিসার্চের, ক্যান্সার গবেষণা সারা বিশ্বে, আমরা ভাবতে পারিনি 10 বছর পরে we will come here today. The bad news is we have miles to go before we sleep, but the good news is that we are moving forward.
প্রত্যেক দিনই কিছু না কিছু হচ্ছে, কিছু না কিছু কাজ হচ্ছে, অনেক কিছু নেগেটিভ রিসার্চ হচ্ছে যেটা বলে দিচ্ছে যে কোন রাস্তাকে ধরলে আমরা এগোতে পারবো না। কিছু কিছু পজিটিভ রিসার্চ হচ্ছে যেটা বলে দিচ্ছে যে এখান দিয়ে হলে হয়তো আমরা কোথাও না কোথাও গিয়ে পৌঁছতে পারবো। There is no one-cut solution to cancer care. তাই আজকের এই প্রেজেন্টেশনে আজকে আপনাদের সমস্ত সবার মধ্যে উপস্থিত থেকে আধ ঘন্টায় কোনো সলিউশন তো বলা সম্ভব নয়, কিন্তু আমি চেষ্টা করব যে যতটুকু আপনাদের সামনে তুলে ধরতে পারি আমাদের গবেষণার কাজ, প্রথমত কিছুটা ল্যাবরেটরির কাজ, দ্বিতীয়ত ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেন্টোলজি রিজিওনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের সঙ্গে কোলাবোরেশনে যেটুকু সাপোর্টিভ ইন্টারভেনশনসের উপরে আমরা কাজ করি। ক্যান্সার ইজ আ ডাইভার্স টপিক। এটাকে নিয়ে কথা বলাটা অতটা সহজ নয় বিকজ অফ দ্য কমপ্লেক্সিটিস অ্যান্ড দ্য চ্যালেঞ্জেস ইট পোজেস টু আস। কিন্তু একটা কথা আমরা সবাই জানি যে এটা কোনো ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি বিশেষের সমস্যা না, এটা কোনো কান্ট্রি স্পেসিফিক বা কোনো দেশ বিশেষের সমস্যা না, এটা কোনো জেনারেশন স্পেসিফিক কারোর সমস্যা না। ইট ইজ টু ডু উইথ অল জেনারেশনস, all individuals, all countries, and a global effort to move towards better cancer care. তাহলে আসুন শুরু করি আজকের আমাদের প্রেজেন্টেশন। Cancer is a disease not only affecting the older adults but all populations. আচ্ছা আমি কি এটা ইউজ করতে পারি? It's a disease affecting not only the older adults but all populations. ক্যান্সার স্পেশালি যখন আমরা বয়স্কদের ক্ষেত্রে বলি, বয়স্করা এত রকমের রোগ ভোগেন যে একটা আইসোলেটেড ট্রিটমেন্ট অফ ক্যান্সার বা ক্যান্সার কেয়ার নিয়ে কথা বলা কিন্তু খুব শক্ত। একটা ভীষণ হোলিস্টিক অ্যাপ্রোচ লাগে when it comes to cancer care. It's a more complex phenomenon requiring holistic approach. Significant advances in treatment has been made. কিন্তু তাহলে কি হচ্ছে, যত ট্রিটমেন্টের স্কোপ বা অপরচুনিটি আমাদের বাড়ছে, আমাদের কিন্তু রেমিশনে চলে যাওয়ার সম্ভাবনা বা ডিজিজ ফ্রি হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ছে, সেখানে বেশি বেঁচে থাকার সম্ভাবনা বাড়ছে। অ্যান্ড দেয়ার ইন কামস আমরা যদি বেঁচে থাকি তাহলে কিভাবে কতখানি ভালোভাবে বাঁচতে পারে আফটার আ পেশেন্ট ইজ কামিং আউট অফ দ্য ক্যান্সার জার্নি, দ্য কোয়ালিটি অফ লাইফ উইচ ইজ ম্যাটারিং ওভার হিয়ার। Mainstream treatment options are rising. Do we need supportive tools alongside that as well? Older adults are underrepresented in clinical trials. আমি যদি খুব সহজভাবে বলি তাহলে বিশ্বের যত অ্যান্টিবডি, যত টার্গেটেড থেরাপি তৈরি হয়, সমস্ত ক্লিনিক্যাল ট্রায়ালসের মধ্যে দিয়ে বহু বছর ধরে যায়, গিয়ে কোনো একটা ওষুধ হয়তো মার্কেটে অ্যাপ্রুভ হয়, মার্কেটে ছাড়া হয়। সেই ক্লিনিক্যাল ট্রায়ালসের মধ্যে ওল্ডার অ্যাডাল্টদের বা বয়স্কদের কখনো ইনক্লুডই করা হয় না, বিকজ দে আর লুকিং ফর মোর ফিটার ইয়াঙ্গার পেশেন্টস, যারা ক্লিনিক্যাল ট্রায়ালসের সময় বারে বারে হসপিটাল ভিজিট করতে পারবেন, রেগুলারলি ডেটা দিতে পারবেন, রেগুলারলি প্রেজেন্ট থাকতে পারবেন। সো what this leads to, this under representation, is either over treatment or under treatment or uncertainty in clinical decision making, which again in turn highlights the need for a multidisciplinary patient-centered approach. প্রথমে বললাম যে আমি ল্যাবরেটরি বৈজ্ঞানিক, আমার দিনে 12 ঘন্টার কাজ হচ্ছে ল্যাবরেটরিতে, সেখানে অ্যান্টিবডি ডেভেলপ করাতে। আমি কিছু ল্যাবের ডেটা আমি এখানে দেখাচ্ছি, আমি যতটা পারবো সহজভাবে বলবো। আমার কাজ হচ্ছে অ্যান্টিবডি, আমার যে টিম ইউকেতে তাদের কাজ হচ্ছে অ্যান্টিবডি, নতুন অ্যান্টিবডি তৈরি করা। And we are trying to identify new targets and new biomarkers of cancer. খুব সহজ ভাষায় বলতে গেলে আমরা যত নতুন টার্গেট আইডেন্টিফাই করতে পারবো, নতুন টার্গেট বের করতে পারবো, তত লেস টক্সিক বা লেস হার্শ ক্যান্সার ট্রিটমেন্ট তৈরি হতে পারবে। মোর টার্গেটস, মোর বায়োমার্কার্স, মোর অ্যান্টিবডিজ leads to less toxic treatment, which in turn leads to improved cancer care in older patients. এখানে যেটা আমি দেখাচ্ছি একটা মনোক্লোনাল অ্যান্টিবডি। মনোক্লোনাল অ্যান্টিবডি শুধুমাত্র দেহতে যেই অ্যান্টিজেন ক্যান্সারের জন্য রেসপন্সিবল তাকেই টার্গেট করে। সারা বিশ্বে মনোক্লোনাল অ্যান্টিবডি টার্গেটেড থেরাপি প্রায় 60 মনোক্লোনাল অ্যান্টিবডি বেসড টার্গেটেড থেরাপি have been approved for the cancer treatment worldwide, and they are still under investigation.
এটা শুরু হয় খুব সহজভাবে বলতে হাইব্রিডোমা টেকনোলজি বলে একটা টেকনোলজি আছে, এটার কোনো ডিটেলসে আমি যাচ্ছি না, কিন্তু এর মাধ্যমে ল্যাবে কিছু সিম্পল অ্যানিমাল মডেলস দিয়ে, কিছু সিম্পল ইঁদুরের সাহায্যে আমরা তাদেরকে ইমিউনাইজ করে কিছু ইনজেকশন দিয়ে সেখান থেকে বিভিন্ন রকমের প্রসেস বিভিন্ন দিন ধরে অনেক মাস ধরে আমরা আস্তে 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 অনেক আনলিমিটেড কোয়ান্টিটি অফ দিস অ্যান্টিবডি অফ দিস পার্টিকুলার টার্গেট ড্রাগ আমরা ম্যানুফ্যাকচার করার চেষ্টা করি। অ্যান্টিবডি বিভিন্ন ধরনের হয়, যেরকম বললাম টার্গেটসের কথা, কিছু কিছু অ্যান্টিবডি যেটা অলরেডি অ্যাপ্রুভড বাই দ্য ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি অর দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, আমরা সেগুলোর নাম জানি, সেগুলো টার্গেট জানি, যেরকম স্যাটোম্যাক্সোম্যাব আছে, যেরকম অ্যাভাস্টিন রয়েছে, যেরকম রিটুক্সিম্যাব আছে, নিভোলোম্যাব আছে, অনেক ধরনের অ্যান্টিবডিজ রয়েছে। বাট দেয়ার আর সো মেনি that we are not even aware of. There are so many targets that are novel targets আর আমরা এখনো তাদের সম্বন্ধে কোনো ইনফরমেশন নেই। যেরকম বললাম যে থ্রু আ লং প্রসেস আমরা ল্যাবরেটরির মধ্যে বিভিন্ন প্রসেসের মধ্যে গিয়ে আনলিমিটেড কোয়ান্টিটি অফ অ্যান্টিবডি তৈরি করতে পারি, আর বিভিন্ন রকম এক্সপেরিমেন্টাল ডেটায় সেই ওষুধ তৈরি করার দিকে আমরা এগিয়ে যেতে পারি। যেটা আমি বলছি সেটা খুবই সিম্পলিস্টিক ওয়েতে বলছি, কিন্তু এই একটা প্রসিডিওর করতে হয়তো অনেক মাস লাগতে পারে, অনেক বছর লাগতে পারে। আর when we reach the end point, তারপর থেকে আসল ক্লিনিক্যাল ট্রায়ালগুলো শুরু হয়, ফেজ 0, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4. It can continue up to 8 years or 10 years or more. And eventually after that, যখন কোনো ড্রাগ মার্কেটে রিলিজড হয়, there's a good chance যে due to some adverse reaction সেই ড্রাগ মার্কেট থেকে withdraw করে নেওয়া হবে, and the research has to start all over again from scratch. বিভিন্ন ধরনের মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি হয়। ইমিউনোগ্লোবুলিন ক্লাসটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ক্লাস এখানে। যেরকম টার্গেটের কথা বললাম, বিভিন্ন এক্সপেরিমেন্টাল ডেটা দ্য টার্গেট ক্যান বি হাইলি এক্সপ্রেসড অর ওভার এক্সপ্রেসড, তারা মেমব্রেনের সঙ্গে বাইন্ড করে। অ্যান্টিবডি ড্রাগ কনজুগেটস তার থেকে তৈরি হতে পারে। আমি ল্যাবরেটরি ডেটার খুব ইনডেপথ আমি যাচ্ছি না, আমি টাচ বেস করে যাচ্ছি যে বিভিন্ন ইমিউনোফ্লোরেসেন্সের দ্বারা, অন্যান্য স্ক্রিনিং প্রোগ্রামের দ্বারা এই অ্যান্টিবডিজ তৈরি হয় এবং we can move to identification of novel biomarkers. এখানে একটাই খুব কমন প্লেস বায়োমার্কারের কথা আমি বলছি, যেটা হচ্ছে HEP2 বায়োমার্কার। এটা কোনো নোবেল বায়োমার্কার নয়। There are many that are under clinical investigation and there are many that are currently under the experimental stage. Ever coming to the second part of my presentation, that what is the need of identification of the target. আমরা যখনই কোনো টার্গেটকে এখানে আইডেন্টিফাই করলাম, it will help us to recognize the tumor cells, and this can in turn facilitate cancer care by allowing more precise treatment, reducing off-target toxicity, and improving clinical outcomes in cancers such as breast and ovarian cancer. ক্যান্সার বিভিন্ন ধরনের হয়, আমাদের শরীরের যে কোনো অর্গান থেকেই যে কোনো অর্গানে ক্যান্সার শুরু হতে পারে, which is a primary organ, primary cancer, সেখান থেকে সেটা ছড়িয়ে যেতে পারে বা মেটাস্টাসিস কি আমাদের সেকেন্ডারি ক্যান্সার হতে পারে। যে কোনো স্টেজে এটা ডায়াগনোজ হতে পারে, ইট ক্যান বি স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, তার মধ্যেও অনেক ডিভিশন আছে। অনেক ক্যান্সারদের, ফর এক্সাম্পল ওভেরিয়ান ক্যান্সারকে সাইলেন্ট কিলার বলা হয়, কারণ যতক্ষণে আমরা বুঝতে পারছি অথবা সেই ডায়াগনোসিসে গিয়ে পৌঁছচ্ছি, already the cancer has gone a long way and it has come to a point where it is no longer in the early or preliminary stages. Clinical outcome, clinical antibodies হচ্ছে একটা গবেষণা, যে গবেষণা আছে, এই গবেষণা চলবে এবং আরও টার্গেটেড থেরাপির উপরে প্রত্যেক দিন বিভিন্ন ল্যাবে বিভিন্নভাবে কাজ হচ্ছে। একটা কোনো অ্যান্টিবডি একটা কোনো পাথওয়ে ব্লক করলে হবে না, বিভিন্ন রকমের কম্বিনেশন অ্যান্টিবডি, কম্বিনেশন টার্গেটেড থেরাপি আমাদেরকে ব্যবহার করতে হয়। এখন যেটা দেখা যায় যে ইভেন কম্বিনেশন ট্রিটমেন্টেও পেশেন্টরা রেজিস্ট্যান্স ডেভেলপ করে যায়। সো মাল্টিমোডাল ট্রিটমেন্ট, ইট ক্যান বি রেডিওথেরাপি, কেমোথেরাপি, মেনটেন্যান্স থেরাপি, targeted therapy, hormonal therapy, a multiple approach is required. What happens যখন আমরা বয়স্কদের ক্ষেত্রে আসছি, এটা হলো মেডিকেল পার্টটা। এবার মেডিকেল পার্টটা যখন আমরা দেখছি একজন পেশেন্ট যখন ভালো হয়ে যাচ্ছে, সুস্থ হয়ে যাচ্ছে, ক্যান্সারের একটা বিরাট বড় ধাক্কা এসে লাগে।
ধাক্কাটা কি? an individual goes through dignity reducing treatment. তার মানে যদি ফিজিক্যালি দেখেন সেই পেশেন্ট বা ইন্ডিভিজুয়াল অনেক সময় নিজেকে চিনতে পারে না। তার যে যখন যদি ব্রেস্ট ক্যান্সার বা ওভেরিয়ান ক্যান্সারের ক্ষেত্রে বলি, তার সমস্ত চুল পড়ে গেছে, তার ভুরু উঠে গেছে, তার ওজন if it was 70 kilos it can go down to 40 kilos. তার চেহারায় অসম্ভব ডিটোরিয়েশন হয়েছে, এবং the deterioration is not only at the physical level, সেখান থেকে তার সেলফ কনফিডেন্স, সেলফ ডিগনিটি, সেলফ এস্টিম, কানেকশন উইথ দ্য বডি, কানেকশন উইথ দ্য সেক্সুয়ালিটি, কানেকশন উইথ এনভায়রনমেন্ট, কানেকশন উইথ পার্টনার, কানেকশন উইথ পিয়ার্স, সমস্ত কিছু কিন্তু একটা ট্রমাটিক জায়গাতে এসে দাঁড়ায়। আমি এরকম অনেকে আপনারা শুনেছেন, এখানে আমার কোনো উদাহরণ দেওয়ার প্রয়োজনীয়তাই নেই, যে ওনার ডায়াগনোসিস হলো অমুক মাসে, 3 মাসের মধ্যে বিছানায় মিশে গেছেন, তারপরে আর চেনা যাচ্ছিল না। আয়নায় উনি নিজেকে দেখেও চিনতে পারছিলেন না, আমিও তাকে দেখে চিনতে পারছিলাম না। এটা তো আমরা প্রায়ই শুনে থাকি। তাহলে ওষুধের মতো কাজ করছে, ওষুধ ক্যান্সারটাকে সরাচ্ছে, ওষুধের গবেষণা হতেও থাকবে এবং যতটা সম্ভব ক্যান্সারকে অ্যারেস্ট করবে, কন্ট্রোল করবে। কিন্তু এই যে ওভারঅল যে একটা ডিক্লাইন হচ্ছে আমাদের শরীরে, ফিজিক্যাল, ইমোশনাল, ট্রমাটিক, সেলফ কনফিডেন্স অ্যান্ড সেক্সুয়ালিটি, সেটার জন্য কি করা যায়? ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি অনেক ধরনের গবেষণার সঙ্গে, সাপোর্টিভ ইন্টারভেনশনসের সঙ্গে যুক্ত। আমরা ইউকের সঙ্গে কোলাবোরেশনে একটা রিসার্চ ইনিশিয়েটিভ চালু করেছিলাম, যেটারই আমি পাইলট স্টাডি এখানে দেখাচ্ছি। দ্যাট ইজ দ্য রোল অফ ডান্স থেরাপি ইন সাপোর্টিং ক্যান্সার কেয়ার। এবারে ডান্স থেরাপি কথাটা যখন শোনা হয়, তখন অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ম্যাডাম, নাচ তো একটা খুব গ্ল্যামারাস জিনিস, তার সঙ্গে ক্যান্সারের মতো একটা ডার্ক, ডিফিকাল্ট, এরকম ট্রমাটিক, দুঃখজনক জিনিসের সম্পর্ক কি? হ্যাঁ, এটা কি বিলাসিতা হয়ে যাচ্ছে না? আপনি নাচবেন, রোগ তো রোগ, যার হয়েছে তিনি বুঝছেন, যার পরিবারে হয়েছে তিনি বুঝছেন। এগুলো বিদেশে হয়, এগুলো হয়তো এখানে হয় না। বাট দ্য ফ্যাক্ট ইজ, আমরা নিজেদের গবেষণার মধ্যে দিয়ে দেখেছি that dance therapy can indeed cause an improvement in the self-confidence and emotional well-being of the sufferers of cancer or those who have just recovered from cancer. এর প্রধানত কারণটা কি? যে ডান্স সাইকোথেরাপির সঙ্গে কনভেনশনাল নাচের কোনো সম্পর্কই নেই। আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ডান্স থেরাপি, ADMP সার্টিফাইড যেই ডান্স থেরাপির যেই প্রোগ্রাম বা যেই কনসেপ্টটা রয়েছে, সেটা হচ্ছে ডান্স থেরাপি অ্যাকচুয়ালি ফর দ্য নন ডান্সার্স। আমরা যে প্রত্যেক দিন দেখি যেই নাচগুলো, ভরতনাট্যম, কথক, ক্লাসিক্যাল, নন ক্লাসিক্যাল, তার সঙ্গে এই ডান্স থেরাপির কোনো সম্পর্কই নেই। সো ইটস ফর দ্য নন ডান্সার্স, ইটস ফর দোজ হু আর নট ডান্সিং। তো এখানে ক্যান্সার কেয়ারে উই আর ট্রাইং টু মুভ বিয়ন্ড দ্য টিউমার, is requiring a holistic approach rather than cancer in isolation. Key considerations include এই শব্দগুলো হয়তো আপনারা অনেকে শুধু শুনে থাকবেন, কোমরবিডিটিস, পলিফার্মেসি, যেরকম একজন ইন্ডিভিজুয়ালকে অনেকগুলো ওষুধ খেতে হয়, কিন্তু শুধু ক্যান্সারে আক্রান্ত নন, তার সঙ্গে তার অনেকগুলো কমপ্লিকেশন আছে। So a lot of things need to be taken into consideration while treating that patient or treating that individual. Comprehensive geriatric assessment, যেটা করতে হয় in order to assess the frailty, functional status of the individual. Patient profile, functional status. Older patients often have reduced tolerance to aggressive therapies. যেই থেরাপিগুলোকে ইজিলি ইউজ করা যায় for the younger population, those may not even be applicable for the older adults. Goals of care are often different. They are pain management and improvement in quality of life. Chemotherapy, radiotherapy, immunotherapy, targeted therapy. Where do the supportive therapies come into play? As more treatment options are rising, which means increasing longevity, যেটা আমরা layman's term বলছি ক্যান্সার সেরে যাচ্ছে, তাহলে the individual আরও বাঁচছেন, coming back to normal life, সেই নর্মাল লাইফে ফিরে আসার যে জার্নিটা, ফিরে আসার যে প্রচেষ্টাটা, সেখানেই the supportive interventions can work. Cancer rehabilitation, role of dance therapy is applicable. Palliative care, of course, role of dance therapy is applicable. Dance therapy, what is it? The surprising part is it has little to do with dance.
mainly for non-dancers, for the caregiver and the one who's being cared for. যে ব্যক্তি হুইল চেয়ারে আবদ্ধ তার ক্ষেত্রেও এই সাইকোথেরাপি বা মুভমেন্ট থেরাপি ক্যান বি ইউজড। Dancing to say no to cancer, dancing through cancer, dancing in journey after cancer. Precautions আমরা অনেক ধরনের নিতে পারি, ইটস আ ভেরি কম অ্যান্ড ইটস আ ভেরি ইনডেপথ জেনেটিক জিনিস। সিম্পলিফাই করা উচিত না, আমি বারে বারে বলছি যে ডান্সিং টু সে নো টু ক্যান্সার, বাট ইনক্রিজিং ফিজিক্যাল অ্যাক্টিভিটি and release of endorphins from brain can keep the person healthy, active and emotionally stable. Dancing through the journey of cancer, which is important in cancer rehabilitation, when the person is trying to reconnect with the body, with the self. আপনারা যদি কাউকে চিনে থাকেন, if anybody has been affected by breast cancer, double mastectomy হয়েছে, both the breasts have been removed and the individual has gone through severe loss of self-identity, loss of self-identity, loss of self-confidence, loss of being able to get back to that normalcy and the normal life যেখানে নিজের সঙ্গে কানেক্ট করার, পারিপার্শ্বিকের সঙ্গে কানেক্ট করার is a very easy thing to do. So that is a main challenge that we face in our day-to-day environment. কারণ অ্যালোপেশিয়া হয়, লম্বা চুল ছিল, লম্বা ঘন চুল ছিল, সমস্ত চুল পড়ে গিয়ে মাথায় পুরো টাক পড়ে গেছে, ভুরু পুরো উঠে গেছে। আমি ওয়েট নিয়ে তো কিছু কথাই বলছি না। আর এখানে আমি ব্রেস্ট ক্যান্সারের কথা আমি এইভাবে বারে বারে বলছি, কখনো there's no need to think it's not applicable for the other types of cancer. It's been most successful in breast cancer and children's cancer, the role of dance therapy. That's why I'm coming back to breast cancer again and again. Dancing in the journey after cancer, reconnection with body, sexuality and self-esteem. আমি এখানে কিছু আপনাদেরকে ফটো দেখাচ্ছি যেটা ইউকে ইয়েতে, যে হসপিটাল সেটিংসের মধ্যে জাস্ট আফটার দ্য কেমোথেরাপি সেশন, আফটার আ ফিউ আওয়ার্স পেশেন্ট উঠে নাচছে, কিছু মুভমেন্ট করার চেষ্টা করছে। দ্যাট ইজ আ সাপোর্টিভ ইন্টারভেনশন। সাপোর্টিভ ইন্টারভেনশন কথাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমি আমার প্রথম কয়েকটা স্লাইডে দেখালাম দ্য রোল অফ টার্গেটেড থেরাপি, দ্য রোল অফ মনোক্লোনাল অ্যান্টিবডিজ। কখনোই যাতে ভাবা না হয় যে মেন স্ট্রিম ওষুধ বা মেন স্টে ট্রিটমেন্ট কখনো বন্ধ করে দেওয়া যাবে। ইট ইজ নেভার আ সাবস্টিটিউট অফ মেন স্ট্রিম ট্রিটমেন্ট। It's a complementary tool that helps the patient cope with the loss that he or she has gone through this painful journey. এবারে রিজিওনাল রিসোর্স এন্ড ট্রেনিং সেন্টার অন এজিং সিএমআইজির কাজে আমি আসছি অন দ্য রোল অফ ডান্স থেরাপি ইন এজ কেয়ার এন্ড টার্মিনাল ইলনেস। আমরা কিছু পাইলট স্টাডি করেছি এবং আমরা কিছু স্মল সিরিজে কেস স্টাডি করেছি আমাদের কিছু ইনমেটসের ওপর যারা ক্যান্সার সার্ভাইভার্স, অ্যান্ড উই হ্যাভ ইউজ সাম স্কেলস। আমি খুব থিওরিটিক্যাল দেখতে যাব না, এটাকে ফ্যাক্ট জি বলে, ফাংশনাল অ্যাসেসমেন্ট অফ ক্যান্সার থেরাপি জেনারেল, ফ্যাক্ট জি। এটাতে একটা স্কোরিং থাকে, সিম্পল স্কোরিং সিস্টেম, খাতায় নম্বর দেওয়ার মতো নম্বর দেওয়া হয়, কিছু প্রশ্ন করা হয় বিফোর দ্য সেশন, কিছু প্রশ্ন করা হয় আফটার দ্য সেশন, অ্যান্ড ইটস জাস্ট লাইক আ স্কোরিং, দেখা হয় যে স্কোরটা ইমপ্রুভ করছে কিনা আফটার দ্য ডান্স থেরাপি সেশনস। সেই স্কোরিংয়ের মধ্যে থাকে ফিজিক্যাল ওয়েলবিং, emotional well-being, social well-being, if there is any improvement in any of these domains. আমাদের এই কাজটা, that is alongside the mainstay treatment, it was taken very well by the medical fraternity এবং তাদের কিছু ভ্যালুয়েবল ইনপুট আমরা এখানে পেয়েছিলাম, যেখানে বলা হয়েছিল ডান্স থেরাপি is good for cancer patients, indirectly introducing them to psychotherapy that encourages movement and is extremely important. Dance therapy can be tried on other indications as well, and it can provide with promising results. Healing through science and movement. আপনারা যদি এই ছবিটা দেখেন, I don't know if the cursor is there, এই ছবিটা আমি জানি না কতটা ক্লিয়ার। এখানে যে চারজন বসে আছেন, I would like to tell you, তাদের কিন্তু নিম্নাঙ্গে হার্ডলি কোনো মুভমেন্ট আছে, but they are actually taking part in a dance therapy session. So 4 of them are sitting there and practicing a dance therapy session, but hardly with any sort of movement in their body. তারা যেটা ইউজ করছেন, চারজন 4টে প্রপস ইউজ করছেন, যে প্রপসগুলো নিজেরা সিলেক্ট করেছেন, and through that they are connecting with the lost sexuality and the lost self-esteem. They're trying to go back to their childhood days and the days where they enjoyed being themselves.
মাঝে মাঝে শুধুমাত্র মুভমেন্ট দিয়ে ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ ইটস আ কমপ্লিকেটেড থিং। অনেকে অনেক মুভমেন্ট করতেই পারেন না, স্পেশালি বয়স্করা কোনো মুভমেন্ট করা সম্ভবই না। সো দ্য প্রপস হেল্প দেম কানেক্ট উইথ দেমসেলস। এই ডান্সের কথাটা আমি একটা বলে নিচ্ছি যে ইট ইজ সাচ আ স্লো মেথড যে আমেরিকার কিছু কেসে দেখা গেছে যে দিস সেশনস আপনি 6 মাস পরে একটা রেসপন্স পেতে পারেন, কারোর 2 দিন পরে একটা রেসপন্স পেতে পারেন, কারোর 2 বছরেও কোনো মুভমেন্টের রেসপন্স না পেতে পারেন। সো আফটার 2 years অফ রিগোরাস ট্রাইং হয়তো একটা কোনো মুভমেন্ট হলো বা একটা কোনো হ্যান্ডশেক হলো, বাট দ্যাট ইজ অলসো কনসিডার্ড অ্যাজ আ সাকসেস স্টোরি অফ ডান্স থেরাপি। আমাদের রিসার্চের একটা অংশ, which was a part of a pilot study, it was selected for the Gerontological Society of America, যেখানে আমরা দেখেছিলাম the effect of dance therapy on balance and risk of falls in older persons. এটা যেরকম এখানে practically applicable, it was done on a small section of people. আর এখানে আমি কিছু just generic photos দেখাচ্ছি, glimpses from the movements and the practices that are done by the senior citizens. আপনারা যাদেরকে দেখছেন 5 জন সিনিয়র সিটিজেন্স হ্যান্ড মুভমেন্ট করছেন। টু বি অনেস্ট, কারোরই কিন্তু কোনো মুদ্রা নেই হাতে, কারোরই মুদ্রা ঠিকঠাক নেই। সো দ্যার ইজ নো টেকনিক্যাল কারেক্টনেস ইন দিস কনসেপ্ট, কোনো টেকনিক্যালিটিস নেই, টেকনিক্যালি কারেক্ট হতে হবে না। অ্যান্ড ইট ভ্যারিজ ফ্রম ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল, পার্সন টু পার্সন, ডিজিজ স্টেজ টু ডিজিজ স্টেজ, অ্যান্ড সে কীরকমভাবে এটাকে পারসিভ করতে পারছে। কেউ কেউ বলতেই পারে যে এটা আমার একদম পছন্দ না, সাম ক্যান পিক আপ আফটার আ ওয়াইল অ্যান্ড সাম ক্যান পিক আপ রাইট অ্যাট দ্য বিগিনিং। প্রপস ভ্যারি অ্যাকর্ডিং টু কালচার, কান্ট্রি, জেন্ডার। বিদেশে অন্য রকমের প্রপস ইউজ হয়, এখানেও কিছু প্রপস ইউজ করা হয়। প্রপস বলতে কিছুই না, যখন উই আর কানেক্টিং উইথ দ্য বডি প্রবলেমস দ্যাট উই হ্যাভ গন থ্রু ক্যান্সার, মিরর, ইমেজেস, চিরুনি, মেকআপ, স্কার্ফ, এরকম সিম্পল কিছু প্রপস ইউজ করা হয় যাতে এই থেরাপি সেশনগুলোকে হেল্প করে ইন অর্ডার টু মেক দ্য কারেক্ট টাইপ অফ কানেকশন। Experience of our body, nothing to do with dance. It is for non-dancers, connecting us physically, emotionally, socially. It's applicable from bedridden wheelchair to stage for everyone. যে হুইলচেয়ারে আবদ্ধ তার জন্য এটা অ্যাপ্লিকেবল, ইনফ্যান্টের জন্য অ্যাপ্লিকেবল, অল এজ গ্রুপসের জন্য অ্যাপ্লিকেবল। এনি মুভমেন্ট, ক্ল্যাপিং, ট্যাপিং, ইটিং, স্ট্যান্ডিং স্টিল, that is also regarded as a part of the therapy. Simple observation, যিনি কিছু করতে পারছেন না, জাস্ট অবজার্ভ করছেন, that is also a part of dance movement psychotherapy. Correct mudras and styles are not required, যেই কারণে the ADMP has said dance movement therapy to remove the term movement altogether and consider that to be dance psychotherapy or just psychotherapy, movement psychotherapy. And cancer rehabilitation is successful, data দেখাচ্ছে is successful in breast cancer and in children's cancer. The others are of course still under investigation. আবার emphasize করছি, mainstream treatment, ওষুধ, থেরাপি, যা যা মেন স্ট্রিম ট্রিটমেন্ট চলছে যে কোনো পেশেন্টের, whether it's chemo, radiation, whatever it is not a substitute. সেটাকে কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না। It is only a supportive intervention that we are looking at. It enhances circulatory, respiratory and muscular functions, increases self-dignity in patients, modified to the needs of the target group, যেটা ওখানে ballet, Turkish folk, waltz, contemporary forms অনেক কিছুতে করা হয়। এখানে বয়স্কদের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি মিউজিক যদি স্পিরিচুয়াল চালানো হয়, সামথিং দ্যাট ইজ স্পিরিচুয়ালিটি রিলেটেড, গড রিলেটেড, কোনো চান্টিং মিউজিক যদি চালানো হয়, দে আর মোর in place or more connected or more comfortable to participate in the therapy. কারণ ballet, waltz, tapping, clapping, Irish folk, এখানে এটা অতটা চলে না। So it's more important to make them feel comfortable in their own niche. এই ছবিটা আমি আবারও দেখাচ্ছি কারণ এখানে this is one of the most successful things, যেখানে 4 জন মাসিমা নিজেরা, they are all senior citizens but they have chosen dolls as their props. প্রপসগুলো কিন্তু একটা টেবিলে রেখে দেওয়া হয়েছিল যে আপনারা গিয়ে যে কোনো একটা জিনিস তুলুন যেটার সঙ্গে আপনারা নিজেদেরকে সব থেকে বেশি কানেক্ট করতে পারছেন। All 3 of them chose dolls কারণ
সেটা তাদের মেয়েবেলার সঙ্গে তাদেরকে কানেক্ট করতে হেল্প করাচ্ছিল। আমি এখানে খুব সংক্ষিপ্ত in a very brief way, কারণ this is a lot of technicality which I don't want to delve in, আমি একটা ছোট্ট কেস স্টাডি সিরিজ এখানে বলছি যে আমাদের দুটো ডেকেয়ার সেন্টার in CMIG we have got 100 beneficiaries and out of them I have chosen 6 beneficiaries who were females and age of 60 to 75 years. আমি এখানে এমফাসাইজ করছি এই থেরাপি কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য নয়, it is gender neutral, এটা পুরুষদের জন্য applicable. However, there are some tools and techniques যেখানে মেল পার্টিসিপেন্টসদেরকে বেশি করে ইনক্লুড করা যায়, বেশি করে ইনভলভ করা যায়। Trained social workers examined improvement in physical and emotional well-being through questioning at the end of the 12-week period. All the beneficiaries, 6 beneficiaries, were subjected to 12-week dance therapy sessions. TAG questionnaire was used to assess the improvement in quality of life. এখানে 4 জনের ব্রেস্ট ক্যান্সার ছিল, so it's head to positive breast cancer, triple negative breast cancer, যেখানে হেড টু বাকি সমস্ত এগুলো থাকে না, ER নেগেটিভ, হেড টু নেগেটিভ, again these are technicalities, আমি এগুলোর মধ্যে খুব বেশি আমি যাব না। So it's called TNBC, triple negative, which is a more aggressive form of breast cancer. Head to positive breast cancer, high-grade serous carcinoma, metastatic breast cancer, recurrent ovarian cancer. And all of them were subjected to 12-week of dance therapy session. Most of them were in maintenance therapy, and improvement more or less was observed in all of them. So whether it's improved mobility and reduced fatigue, better balance, increased stamina, improved balance and confidence, improved stamina and mobility, reduced joint stiffness and improved activity. So it was observed in all the cases from 13 to 16 points আমরা improvement in score দেখেছি when we use the FACT questionnaire. বিভিন্ন রকমের এখানে দেখতে পাচ্ছেন যে একটা লাইভ ডান্স থেরাপি সেশন চলছে and we are using a lot of props in this particular therapy session. সেশনগুলো খুব ছোট ছোট হয়, 2 মিনিট, 3 মিনিট, sometimes even less than that, it can even be 1 minute. So কোনো রকম কনভেনশনাল নাচের মতো এটা অনেকক্ষণ ধরে হয় না, it's for a very limited amount of time, and they were using different types of props like mirrors, balls and mirror, dolls, scarves and mirror, and as you can see it's both for male participants as well as for female participants. It's a gender neutral concept. Case study 1, আমি details এ ঢুকছি না কেসে, but the intervention is 12-week dance therapy program, gentle rhythmic movements. Key insight is supportive movement therapy has improved the physical function and emotional well-being alongside targeted therapy, alongside mainstream treatment. Chemo targeted therapy যা চলছিল is only in addition to that. Same with case study 2, 62-year-old female suffering from triple negative breast cancer, 12-week intervention of dance therapy program. Key insight, movement-based therapy may support functional recovery during and after chemotherapy. Case study 3, again, is a 65-year-old female, high-grade serous ovarian cancer, persistent fatigue during treatment, 12-week intervention of dance therapy. Key insight, dance therapy could help to maintain functional capacity during treatment. Case study 4, 72-year-old female suffering from metastatic breast cancer, 12-week dance therapy program, supportive movement therapy at the end of the treatment regimen may enhance resilience and well-being in the patient. 5th case study, 64-year-old female with HER2-positive breast cancer, 12-week structured dance therapy program with low-intensity movements and twice weekly relaxation exercises incorporated. Key insight, dance therapy may help maintain functional capacity and psychological well-being during long-term treatment. The last case study is again recurrent ovarian cancer, 69-year-old female receiving monoclonal antibody therapy, 12-week supportive dance therapy program with gentle guided movements, outcomes, improved quality of life, and key insight is dance-based supportive therapy may enhance mobility, confidence, social engagement in older ovarian cancer survivors. The যেটা নিজেরা socially নিজেদেরকে গুটিয়ে নিচ্ছেন mainly because of the
physical ugliness, mainly because of the loss of confidence, mainly because of the loss of sexuality, mainly because of the lack of connection with self and environment, সেটা কোনো না কোনো জায়গায় alongside main treatment is bringing about some amount of improvement to the individual. So to summarize, the FACT-G score, যেটা আমি বললাম functional assessment of cancer therapy general, before intervention and after intervention, it improved in all the 6 cases after intervention. If FACT-G শুধুমাত্র ইউজ করলে, of course there's a limitation, এটার সঙ্গে আরো অনেকগুলো additional scales ইউজ করতে হয়, যেরকম CFS রয়েছে, যেরকম Barthel index রয়েছে, to assess the other things that are involved, like activities of daily living, etc. However, on a primary phase, there is a clear improvement before intervention as well as after intervention. Summary, across the small case series, structured dance therapy was associated with consistent improvements, suggesting potential benefits in physical function and emotional well-being alongside ongoing cancer treatment, ongoing mainstream cancer treatment. These findings highlight the value and the potential of integrating supportive interventions, adding them with antibody-based targeted therapies. At the last আমার slide, এখানে role of intergenerational solidarity in cancer care and dance therapy, because it can lead to shared participation between 2 generations. Like these sessions can bring together patients, caregivers, younger volunteers, promoting mutual support and connection between all generations. Emotional exchange, intergenerational interaction reduces isolation in older patients while fostering empathy and understanding in young participants. Cultural and expressive engagement, সেটা নিশ্চয়ই, যদিও জিনিসটা traditionally cultural নয়, it is more to have of a therapeutic potential, enabling sharing of cultures, traditions, memories and storytelling across generations, and supportive care environment. Collective movement activities strengthen community bonds and contribute to holistic care. আমি এখানেই আমার প্রেজেন্টেশন শেষ করছি আজকে। ক্যান্সার ইজ আ ডন্টিং ডিজিজ, যেটা আমাদের যে কারোর হতে পারে, আমাদের পারিপার্শ্বিকে কারোর হতে পারে, আমাদের ফ্যামিলিতে বন্ধু বান্ধবদের কারোর হতে পারে। উই হ্যাভ মাইলস টু গো বিফোর উই স্লিপ, বাট যেরকম ক্যান্সার রিসার্চ ইউকের একটা স্লোগান রয়েছে, টুগেদার উই ক্যান, টুগেদার উই উইল। ধন্যবাদ, নমস্কার।